চাকরি হারাবেন নাকি নতুন স্কিল শিখে নিজের অবস্থানটাকে শক্তিশালী করবেন? গোটা বাংলাদেশ পরিবর্তন হবে, পরিবর্তন হইতে বাধ্য। আইকে রিপ্লেস করবে না, বরং আইকে সুপার পাওয়ার করে দিবে। সো চ্যাট জিপিটি আমাকে স্মার্টার হইতে হেল্প করতেছে। সো আপকামিং চ্যালেঞ্জগুলো আপনার কাছে মোটেও চ্যালেঞ্জিং হবে না। ওকে, আমাদের নেক্সট টপিক হলো আমরা কি কি টুলস ব্যবহার করে স্মার্ট হওয়ার চেষ্টা করব বা করতেছি। আমি নিজেও এগুলো আয়ত্ত করতেছি, আমি চাই আপনারাও আয়ত্ত করেন। এভরিওয়ান, এগুলো দিয়ে আমাদের অ্যানালাইসিস পার্টটা খুব ইজিলি হবে, বের হয়ে আসবে আমরা যদি ট্রু সেন্সে আয়ত্ত করতে পারি। এই ডাটাগুলো শেখার মধ্যে দিয়ে আমাদের ডাটা কালেকশন এফোর্ট কমে যাবে। আমরা এন লাইনের সুপারভাইজার বা এন লাইনের কোয়ালিটি ইন্সপেক্টর দিয়েও আমরা ডাটা কালেকশনের কাজটা শেষ করে ফেলতে পারবো। আস্তে আস্তে আমাদের রোল শিফট হয়ে যাবে অ্যাভেলেবল ডাটা নিয়ে অ্যানালাইসিস। ওই যে ইআরপির কথা বললাম, আই যেসব ডাটা নিয়ে কাজ করে এগুলা ফ্রি টুলস দিয়ে ইআরপির মতো ছোট ছোট মডিউল আকারে ডেভেলপ করে ফেলা সম্ভব। এবং ইআরপি থেকে অটো ইমেইল জেনারেট হয় না? সিমিলারলি আপনিও এখান থেকে জেনারেট করতে পারবেন। প্রোডাকশন ক্লোজ ফাইনাল হয়ে গেছে, পরের দিন সকাল 9:30 পর্যন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা লাগবে না। যে দিনের রিপোর্ট ওই দিনই হয়তো বা ক্লোজিং, সব ডাটার ক্লোজিং যখন হয়ে গেল, আধা ঘন্টা পরে দেখা যাবে সবার কাছে মেইল চলে গেছে। এইভাবে উইদাউট স্পেন্ডিং এনি মানি আমাদের ব্রেনটাকে কাজে লাগায় এটাকে করা সম্ভব। আর ওই লেভেলে আমরা যাইতে পারলে নেক্সট লেভেল কি হবে? ইনসাইট জেনারেশন। ইনসাইট বুঝি? ফেসবুকের প্রত্যেকটা পেজের এগেইনস্টে ইনসাইটের অপশন আছে। ইনসাইট হলো ডাটার মধ্যে বিশ্লেষণমূলক কর্মকাণ্ড। এটা কি ভালো আছে, কি মন্দ আছে, কোনটা খুশির খবর, কোনটা অ্যালার্ট হওয়ার খবর, এই ধরনের কিছু ইনসাইটও অটোমেটিক জেনারেট করা পসিবল। সো প্রবলেমটা আমার হাতের মুঠোয় ভিজিবল থাকবে, অটো ডিটেক্টেড থাকবে। সেই প্রবলেম নিয়ে আমরা ফিউচারে সলিউশন নিয়ে কাজ করব। ওকে, সো আমরা যে বিষয়গুলো নিয়ে ফোকাস দিব আজকে, প্রথম এক্সেল এবং গুগল শিট কিভাবে আইয়ের কমপ্লেক্স প্রবলেমগুলোকে সলিউশনে হেল্প করে। তারপরে এআই টুলস যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, কোপাইলট ডাটা অ্যানালাইসিসে এবং ইনসাইট জেনারেশনে, অটোমেটিক ইনসাইট জেনারেশনে কিভাবে সহযোগিতা করে তার ধারণা পাবো। দেন আমি সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব পাইথন শেখার জন্য। পাইথন হলো কোডিং ল্যাঙ্গুয়েজ, ভেরি সিম্পল। যারা এক্সেল জানে এদের জন্য পাইথন অ্যাডপ্ট করা খুবই সহজ, বুঝছেন? সো সবচেয়ে সফিস্টিকেটেড কোডিং হলো পাইথন। এটা দিয়ে যত বড় বড় সফিস্টিকেটেড বা লেটেস্ট সফটওয়্যার যেগুলো বানাইছে সব পাইথন ইউজ করে। লেটেস্ট কোডিং প্ল্যাটফর্ম, কিন্তু ভেরি ইজি টু ইউজ। বেসিক জিনিস 3 দিনে শিখে ফেলাইবেন, এত বেসিক, এত সিম্পল। প্র্যাকটিস করে করে আস্তে আস্তে ডিপে ঢুকবেন। এক্সেলেও তো এরকমই হয়েছিল। যতই দেখতেছি ততই জানতেছি যে আরো কত কিছু জানার আছে এক্সেল নিয়েই, বুঝছে না? সিমিলার এসকিউএল নিয়ে আমরা জানবো, তারপরে এআই এজেন্ট নিয়ে জানবো। আমরা যে এআই টুলসগুলো দেখতেছি এগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল কাজের সাথে এজেন্টের মাধ্যমে, এআই এজেন্টের মাধ্যমে কোলাবোরেট করানো হয় আর কি। তো চ্যাট জিপিটি বা জেমিনাই বলেন, কোপাইলট বলেন, ডিপসিক বলেন, এগুলো সরাসরি আপনার লাইভ ডাটার মধ্যে অ্যাক্সেস পাবে না। অ্যাক্সেস পাওয়ার জন্য মাঝখানে একটা এজেন্ট দিতে হয়, এটাও সফটওয়্যার এক ধরনের। ফাইনাল আলটিমেট গোল হলো স্মার্ট আই এক্সপেন্সিভ সফটওয়্যার ছাড়াই কিভাবে তাদের ইমপ্রুভমেন্ট টুলগুলো ডেভেলপ করবে, এটা হলো আলটিমেট গোল।
পেইনগুলো নিয়ে 2-4টা কথা বলছি। প্রতিদিনই আমাদের এক্সেল বা ডাটা ট্র্যাকিং, ডাটা এন্ট্রি এগুলো নিয়ে প্রচুর স্ট্রাগল হয়। আমাদের ভ্যারাইটি অফ ফরম্যাট থাকে, ইভেন ফরম্যাটগুলো ভ্যারি করে প্লেস টু প্লেস। রিপোর্ট লেটে আসতেছে, এটা ভেরি কমন ইস্যু। সব আই ম্যানেজাররাই এই ইস্যুতে সাফার করে। ডিলেড ভিজিবিলিটি, নট অনলি ডাব্লিউআইপি, এনিথিং, এনি ইস্যু, এনি প্রবলেম অনেক দেরিতে আমাদের সাথে ভিজিবল হয় আমাদের সামনে। ঠিক তো নাকি? আমরা অনেক টুল নিয়ে কাজ করি, প্রচুর পরিমাণে রিপোর্ট করি, প্ল্যানিং, আই, প্রোডাকশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন নাই। ইভেন একজনের ভাষা আর একজন বোঝে না, যে যার মতো করে নিজের জন্য নিজের রিপোর্ট মেনটেন করতেছে। যেমন প্রোডাকশনে একটা আছে, একই জিনিস 3-4টা অ্যাঙ্গেল থেকে জেনারেট হচ্ছে। প্ল্যানিং ডিপার্টমেন্ট কালেক্ট করতেছে, ওইদিকে প্রোডাকশন কি নাম কোঅর্ডিনেটর একজন আছে, আবার আইও করতেছে। সো যেখানে কিনা আইর মেইন কাজ হলো প্রবলেমটাকে ফিক্স করা বা প্রবলেম সলভ করা, ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটির পিছনে বেশি সময় ব্যয় করা, সেখানে আমরা এই ডাটা ফরম্যাটিং, ডাটা অ্যানালাইসিস এগুলোর পিছনে মেজর সময় ব্যয় করে দিই। ফলাফল কি? জিসিও বারবার বলতেছে হোয়াট ইজ ইয়ার ইমপ্রুভমেন্ট অ্যাকশন। বুঝলাম এই ডাটা এই কারণেই হয়েছে, দেন হোয়াট? বারবার প্রশ্ন একটাই, এরপরে কি? এরপরে কি আমাদের অ্যান্সার নাই, কারণ আমরা অলরেডি ওইটুকু ডাটা জেনারেট করতেই অনেক দেরি করে ফেলেছি। সে এই সিচুয়েশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সো আমাদের চ্যালেঞ্জ ডাটার আনঅ্যাভেইলেবিলিটি না, আমাদের চ্যালেঞ্জটা হলো স্মার্ট টুলসের ব্যবহার আমরা জানি না, যার মাধ্যমে দ্রুত অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালাইটিক্স বা ইনসাইটগুলো আমরা পাবো। আমরা যদি ট্রেডিশনাল আই ভার্সেস স্মার্ট আইয়ের ভিতরে একটু কম্প্যারিজন দেখি, ট্রেডিশনাল আই কি করে? ডাটা ম্যানুয়ালি ট্র্যাক করে। স্মার্ট আই কি করে? অটো আপডেটিং ড্যাশবোর্ড নিয়ে কাজ করে, মানে ফাইনাল আউটকাম আপনার সামনে রিয়েল টাইম ভিজিবল করবে। ট্রেডিশনাল আই কি করে? সেম ডাটা এভরিডে এন্ট্রি দেয়, আর স্মার্ট আইরা কি করে? ডাটা এন্ট্রির ক্ষেত্রেও অটোমেশন নিয়ে কাজ করে। লেট রিপোর্ট হয় আর রিয়েল টাইম অ্যালার্ট দেয়। রিয়েল টাইম রিপোর্ট তো লেট করেই না, বরং অ্যালার্ট, কখন কোথায় কি করণীয়, কোন জায়গায় পদক্ষেপ নিতে হবে। এরা এক্সেলকে ক্যালকুলেটর হিসেবে ইউজ করে ট্রেডিশনাল আই, আর যারা স্মার্ট আই ডিসিশন ইঞ্জিন হিসাবে এক্সেলকে ব্যবহার করে। রিপোর্টিং এ ফোকাস বেশি, স্মার্ট আইদের ফোকাস থাকে ইমপ্রুভমেন্ট এবং প্রিভেনশনে কাজ করে, প্রিভেনশন ফ্রম জেনারেটিং ওয়েস্ট। ট্রেডিশনালি আমরা কাজ করি প্রবলেম ঘটার পরে সলিউশন নিয়ে কাজ করি, আর স্মার্ট আইর অ্যাপ্রোচ হলো সময় মতো ট্রেন্ড ডিটেক্ট করে এবং ফেইলিওর হওয়ার আগেই কারেক্টিভ মেজার নিয়ে ফেলে। ইট উইল বি এ ম্যাসিভ শিফট। আমরা নিজেদেরকে স্মার্ট বানাইতে পারলে এই যে এইসব কোয়ালিটি আমাদের মাঝে চলে আসবে, এবং ইট হ্যাজ টু বি। ওকে, ট্রেডিশনাল আই ন্যাচারালি অন্য থেকে ডাটা নিয়ে এসে রিপোর্টে বসায়। স্মার্ট আইয়ের অ্যাপ্রোচ থাকে কি শেয়ার্ড সিস্টেম করবে, যেখান থেকে সবাই লাইভ ডেটা কালেক্ট করবে। ট্রেডিশনালি আইরা আইটি বা ইআরপির উপরে নির্ভর করে, এরা সেলফ ড্রিভেন সলিউশন বের করে ফেলে, ক্রিয়েট করে। ট্রেডিশনাল আই টুলসকে অপশনাল হিসেবে কাজ করে, আর এটা টুলসকে কোর স্কিল সেট আপ মডার্ন আই হিসাবে কাউন্ট করে। আপনাদের মাথায় কতদূর কি ঢুকছে জানি না, এগুলো আয়ত্ত না করতে পারলে শুধু ব্যাবিলন না, বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না। এই সেম জিনিস প্যারালালি গ্র্যাজুয়ালি প্রোডাকশন, কোয়ালিটি, মেইনটেনেন্স ওদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে।
সো সারমর্ম দাঁড়ালো কি স্মার্ট আই ডাজ নট জাস্ট কালেক্ট দ্য ডাটা, দে ডিজাইন সিস্টেম দ্যাট ওয়ার্ক অ্যালার্ট অ্যান্ড ইমপ্রুভ অন দেয়ার অন। আসেন এক্সেল দেখি। কম বেশি আমরা সবাই জানি এক্সেল বাই ডিফল্ট ক্যারেক্টারের কারণে আমাদের কর্মকাণ্ডের ডমিনেন্ট ভূমিকা রাখে। আমরা একটু স্মার্ট যুগে প্রবেশ করে ফেললে এক্সেলের খুব একটা ইউজ থাকবে না। সো আমরা কি করতেছি, এসএমবি ক্যালকুলেট করতেছি, ক্যাপাসিটি, কস্ট পার মিনিট দেখতেছি, ড্যাশবোর্ড জেনারেট করতেছি এক্সেল দিয়ে, পাওয়ারফুল অ্যানালাইসিস করতেছি, প্রবলেম সলভিং টেকনিক হিসেবে ব্যবহার করতেছি। এক্সেলও আপনার জন্য স্মার্ট টুল হিসেবে ইউজ হবে যখন আপনারা এর পিছনে পর্যাপ্ত লজিক দিয়ে এক্সেলটাকে বিল্ড করবেন। সো আপনাদের এক্সেল স্কিলটাও মাস্ট। সো এক্সেলেও ডাইনামিক লিঙ্কিং করা যায়, মাল্টিপল ফাইলের মধ্যে কানেকশন করে রিপোর্ট আনা যায়। এক্সেলকে সরাসরি ইআরপি সফটওয়্যারের মতো ব্যবহার করা যায়। লিমিটেশন আছে, একটু মেগাবাইট বেড়ে গেলে ভারী হয়ে যায়। এর মধ্যে কিছু অ্যাড ইনও ব্যবহার করা যায় যেগুলো আপনার প্রবলেম সলভিং এ হেল্প করে। পিভট টেবিল একটা খুবই পাওয়ারফুল টুলস। ফর্মুলা লাগে না, কিছু লাগে না, শুধু কিভাবে পিভটকে কাজে লাগাবো এইটুকু জানলে এটার ভিতর দিয়ে অনেক কমপ্লেক্স ইস্যু ইজিলি জেনারেট করা যায়। অ্যানালাইটিক্স বলেন, ড্যাশবোর্ড বলেন, সব কিছু। কিছু এক্সাম্পল দেওয়া আছে এক্সেল ইউজ করে আপনারা কিভাবে কর্মকাণ্ডে অটোমেশন আনতে পারেন। যেমন আমরা ধরি বা মিটিং করি লোয়েস্ট এফিশিয়েন্ট লাইন, ইয়েস্টারডে কি ছিল, এই মাসে লোয়েস্ট এফিশিয়েন্ট কত, অনেকেই ফিগার দেখে দেখে বের করতেছে। এখানে আপনি অটো হাইলাইট জেনারেট করতে পারবেন। 60%-এর উপরে যে অপারেটরগুলোর বা যে লাইনগুলোর এফিসিয়েন্সি অটো ডিটেক্ট হয়ে যাবে, কালার দিয়ে দেখায় দিবে। ডেইলি এফিসিয়েন্সি রিপোর্টটা আমরা করি, বটলনেক পজিশন অটো ডিটেক্ট করা পসিবল। তারপরে এসএমবি চেঞ্জ, কিছু জিনিস আছে না ডেভিয়েশন আমরা এক্সপেক্ট করি না। লেটস সে আমাদের একটা কমন টাস্ক আছে, ম্যান পাওয়ার মিলাইতে হয়, অ্যাটেন্ডেন্স পাঞ্চ রিপোর্টে কি, আমি আই রিপোর্টে কি পেলাম, এই ডেভিয়েশন 100% মিল থাকতে হবে। এটা আপনি অটোমেট করে ফেলতে পারবেন এক্সেল ইউজ করে। এরকম আরো কিছু আছে। সো যারা এক্সেল ইউজ করেন র লেভেলে ছোটখাটো কাজে, তাদের জন্য আহ্বান, এটাকে জাস্ট এক্সেল বা টুকটাক যোগ বিয়োগ গুণ ভাগ ইফ অর এগুলাতে ইউজ না করে এটাকে আমাদের কাজের সলিউশন হিসেবে ইউজ করি। আমরা যাই করতেছি, যেসব রিপিটেটিভ টাস্ক আছে, যেখানে হিসাব নিকাশের ব্যাপার আছে, যেখানে আপনার বস আপনার কাছে অ্যান্সার চাচ্ছে, অনেক ঘটনা ঘটে না, অমুক স্টাইলে কি হয়েছিল কেউ বলতে পারে না, এক্সেল রিলেটেড একটা স্মার্ট সলিউশন ওইটা নিয়ে তৈরি করাই যায়। সেই প্রত্যেককে যেই কাজ করতেছেন সেই কাজে একটা মিনি সফটওয়্যার হিসাবে বানানোর চিন্তা করেন এক্সেল দিয়ে। আমি আপনাদেরকে একটা ইউটিউব লিংক দিছি, নলেজ ওয়ার্ল্ড। এক্সেল বিগিনারদের জন্য কি, মিডিয়াম রেঞ্জে কি, অ্যাডভান্স লেভেলে এক্সেল কি কি কর্মকাণ্ড আছে, একদম সুন্দর করে স্মুথ ভিডিও টিউটোরিয়াল আছে। এক্সেলের ফর্মুলা, লজিক এগুলা শিখলেও ওগুলাকে কিভাবে ফর্মুলেট করবো এটার জন্য আবার ব্রেন খাটানো লাগে। বাট এই ব্রেন খাটানোটা ইজি হয়ে গেছে, চ্যাট জিপিটি আপনার সেকেন্ড ব্রেন হিসাবে কাজে লাগে। আর মাথায় কিছু ঢুকছে এইরকম করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব খুঁজে পাচ্ছি না। আপনি প্রবলেমটা যদি ভালো করে ডিসক্রাইব করতে পারেন তাহলে তৈরি হয়ে যাবে। যা চাইবেন, যেমনে চাইবেন, সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজেশন দিয়ে দিবে। ইভেন গুগল শিটের সাথে একটা ফ্রি এআই
টুল আছে numerous.ai, হয়তো আসবে সামনে। ওইটা ইউজ করে সরাসরি গুগল শিটের মধ্যেই ও ফর্মুলা লিখে দিবে সেলের মধ্যে, আপনি শুধু কনফার্ম করবেন। ঠিক আছে, গুগল শিটটা এক্সেলেরই কাজ করে, বাট এটার অ্যাডিশনাল বেনিফিটটা কি? লাইভ কোলাবোরেশন। মাল্টিপল ইউজারের ভিতর আপনি একই জায়গায় মাল্টিপল ইউজার এন্ট্রি দিচ্ছে এবং লাইভ। এক্সেলে লাইভ ডাটা পাওয়া পসিবল না। গুগল যেহেতু শেয়ার করে অনলাইন থেকে ডাটা ট্র্যাক করতেছেন, সো এখান থেকে আপনি লাইভ ডাটা পাচ্ছেন। তারপরে এটা মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে বাসায় থেকেও অ্যাক্সেস করা যায়। সুপারভাইজাররা যে আওয়ারলি রিপোর্ট খাতায় করতেছে, তারা সরাসরি এখানে মোবাইল দিয়ে এন্ট্রি দিয়ে ফেলতে পারে। গুগল ফর্ম, অ্যাপশিট আর এপিআই টুলস, এগুলার মধ্যে ইন্টিগ্রেশন পসিবল কে? সো গুগলের আরও যেসব সলিউশন আছে এগুলার সাথেও ইন্টিগ্রেট করা সম্ভব হয় গুগল শিটের মাধ্যমে। এবং এক্সেলের মতো এটার মধ্যেও অ্যালার্টগুলো ট্রিগার করা যায়। মানে কিছু কন্ডিশন দিয়ে দিবেন, কন্ডিশনের ভিত্তিতে আপনাকে অ্যালার্ট দিবে। বাট অ্যাডিশনালি কি হয়, ইমেইলও করে দেওয়া জেনারেট করা পসিবল, ইমেইল করে দিবে বা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবে, অমুক জায়গায় অমুক জিনিস ফল করছে, দ্রুত অ্যাটেনশন দাও। এই লেভেলের কাজও আমার গুগল শিট দিয়ে করা যায়। সো যখন আপনার লাইভ ডাটা দরকার হয়, লেট রিপোর্টটাকে আপনি চান না, তখন গুগল শিট আপনাকে কি দেয়? সফটওয়্যারের কেনার পয়সা ছাড়াই সেই পারপাসটা সার্ভ করার সুযোগ দেয়। বুঝছে? এক্সাম্পল দেওয়া আছে, আওয়ারলি ইনপুট বা আওয়ারলি আউটপুট আসতে পারে, যেটা প্ল্যানিং এর সাথে শেয়ার হইতে পারে। তাহলে প্ল্যানারের অপেক্ষা করা লাগবে না কোনো ডাটার সাথে। এমন হয় না, প্রচুর হয়, প্ল্যান বলে রাখছে যে আজকে সকাল 10টায় ইনপুট নিয়ে আসবা, পরের দিন শুনে ইনপুট নেই নেই, হয়তো এরকম। বা প্ল্যান চিন্তা করে রাখছে প্ল্যানার আজকে 900 পিস আউটপুট হবে, পরের দিন গিয়ে জানলো 200 হয়েছে। এই যে একটা দিন ডিলে হলো, এই ডিলেগুলো রিডিউস করা পসিবল। ইনস্ট্যান্ট সে ফিডব্যাক নিতে পারবে এবং বেস্ট আপন দ্য আউটকাম অটো অ্যালার্টও জেনারেট করা পসিবল। রিয়েল টাইম আপডেটের উপরে ওই যে আমরা ব্যালেন্স জেনারেট, লাইন ব্যালেন্সিং গ্রাফ করা যাবে। প্লাস হলো আমরা চেঞ্জ ওভার যে ডকুমেন্ট রাখতেছি সেটার লাইভ আপডেট বা রিয়েল টাইম আপডেট পাওয়া পসিবল ফরম্যাটের হেল্প ছাড়া। অপারেটরদের স্কিল ট্র্যাকিং অটো জেনারেট করা যেতে পারে, ইমেল নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ইত্যাদি। এটার সুবিধা হলো আমি কি জানি না ও সব জানে, আমার জানার দরকার নাই, এটাকে আমি হেল্পার হিসাবে ইউজ করব। এক্সেলে ফর্মুলা বুঝতেছেন না কি হয়েছে, দিয়ে দিলেন যে আমার এমনি ফর্মুলা কেমনি কিভাবে লিখে দাও, দাম করে লিখে দিবে। আপনার এক্সেল ফরম্যাটে মেসি ডাটা আছে বা কিছু আনওয়ান্টেড জিনিস আছে, ওরে দিয়ে দিলেন এটার মধ্যে এই ঝামেলা আছে, এগুলা দূর করে নতুন করে আমার এক্সেল রিরাইট করে দাও, দিয়ে দিবে। ডাটা দিয়ে দিচ্ছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানায় দাও, দিয়ে দিবে। ইনফ্যাক্ট আপনারা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতেছেন, সার্টেনলি প্রথম থেকেই অনেক কিছুই নতুনত্ব দেখছেন এর ভিতরে, বা অন্তত কথাগুলোর মধ্যেও নতুনত্ব আসছে। যেমন একটা ইয়া আছে, কি বলে, নাম, চ্যানেলের নাম দ্য স্মার্ট আইএস ইউটিউব চ্যানেলের নামটা আমি দিলাম, এটাও কিন্তু চ্যাট জিপিটির সাজেশন নিয়েই দিছি। অনেকগুলো নাম দিছে, 15টা 20টা, কোনো এক অ্যাঙ্গেলে ভালো লাগছে, বলছি এই ধরনের আরো কিছু দাও, দিতে দিতে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে নাম চুজ করে ফেলছে। নামটা কি খারাপ হয়েছে? এই আই লেন্স শব্দটার ব্যবহার সাজেশনটা ওখান থেকেই পাইছি, যে আমি ট্রেডিশনাল ওই আই এর জ্ঞান গর্ভ, ওভারভিউ বা থিঙ্কিং মাইন্ডসেট এগুলো চাচ্ছি না, সেই শব্দটা ওখান থেকেই নিছি। তারপরে কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দিলাম, পাঠাইলাম ম্যানেজমেন্টের কাছে,
দ্য ভ্যালু জার্নি অফ আইডি। সো চ্যাট জিপিটি আমাকে স্মার্টার হইতে হেল্প করতেছে এবং এগুলা চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। আমার ভিতরে কি কিছু ঢুকতেছে না? অবশ্যই ঢুকতেছে। আমার ওই নেমিং, নেক্সট টাইম দেখবেন আমি নিজেই হয়তো নেমিং এর ক্ষেত্রে এরকম ভালো ভালো নেমিং আমার ভিতর থেকেই চলে আসবে। যারা কিনা সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করে, একটা সময় দেখা যাবে যে চ্যাট জিপিটি যেমনি সেন্টেন্সগুলো লিখে দেয় ওভাবেই লিখতে পারতেছি আমরা নিজেরাও। সিমিলারলি আপনাদেরকে যতগুলা এসওপি এখন পর্যন্ত আমি দিছি প্রত্যেকটাতে আমি চ্যাট জিপিটির ব্যবহার করছি। এসওপি রেডি করছি চ্যাট জিপিটির হেল্প নিয়েই, আবার তাকে দিছি যে তুমি আমাকে এর মধ্যেও কোনো ভুলভ্রান্তি আছে কিনা দেখো, ডিটেক্ট করো। একই জিনিস চ্যাট জিপিটিকেও দিছি, ডিপসিকের কাছেও দিছি। সো ওর হেল্প নিয়েই ডেভেলপ করছি। স্টিল দেখা যাচ্ছে সেখানে সেই ইমপ্রুভমেন্টের স্কোপ পরের বারে বের করছে। রুট কজ অ্যানালাইসিস রিপোর্ট কাজে লাগানো যায় চ্যাট জিপিটিকে। কোনো কিছুর ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিবেন, কাজে লাগাইতে পারবেন। সো আপকামিং চ্যালেঞ্জগুলো আপনার কাছে মোটেও চ্যালেঞ্জিং হবে না লাগানো। এখন পর্যন্ত মোস্ট অফ দ্য কেসে আমরা কিছু ব্রাউজিং করি, এটা জানি না ওইটা কি। আর সবাই আল্লাহর রহমতে ইয়ে করে, ওই যে ল্যাঙ্গুয়েজ কারেকশন, ইমেইল লেখা, ভাষার কারেকশনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে, হুইচ ইজ চ্যাট জিপিটির ফাংশনের নট ইভেন 1%। সো 1%, লেস দেন 1% এরিয়াতে আমরা বিচরণ করি এখনো। আমাদের রেস্ট অফ দ্য এরিয়াতে এক্সপ্লোর করতে হবে, আদারওয়াইজ ওই যে ইনকম্পিটেন্ট হয়ে যাবেন। তারপরে চ্যাট জিপিটির মাধ্যমে ইন্টিগ্রেশনের ভিতর দিয়ে প্রবলেমগুলোরও অগ্রিম সংকেত আনা পসিবল। এক্সাম্পল, হোয়াট কুড কজ লো আউটপুট ইফ এসএমবি অ্যান্ড ম্যান পাওয়ার আর স্টেবল। কোনো প্রবলেম নিয়ে কাজ করতেছে না, আপনাকে কিছু টার্গেট দিছে বা কোনো অ্যাসাইনমেন্টই দেওয়া হয়েছে, আপনি বুঝতেছেন না কেমনে করবেন, হেল্প নেন। একটা জিনিস অ্যালার্ট থাকতে হবে, আপনাদের চ্যাট জিপিটি নিয়েও বেসিক কিছু ইয়ে আছে। চ্যাট জিপিটির প্রম্পটটা খুবই ইম্পর্টেন্ট, ওরে কিভাবে কমান্ড দিচ্ছেন। চ্যাট জিপিটিও কিন্তু ভুল করে। এগেইন চ্যাট জিপিটি হলো মেশিন লার্নিং মডেল, তো এখানে ইয়ে করা ডিপ লার্নিং মেথড কাজ করে। সো এও আমাদের সিস্টেম থেকে শিখতেছে, বিভিন্ন দিকে ওয়েবসাইট থেকে শিখতেছে। অনেক ওয়েবসাইটে আছে না ভুল তথ্য দেওয়া, লাইক আমরা যদি এসএমভি আর স্যামের পার্থক্য দেখার চেষ্টা করি, মানে 3 ধরনের মতবাদ পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবল। তো অনলাইন কন্টেন্ট থেকে প্রাইমারিলি শিখে, এরপরে ওকে আপনি ইউজ করতে করতে আপনার সাথে কাস্টমাইজ করে নিতে হবে। এক্সাম্পল, আপনারা যদি এখন এসএমবি আর স্যামের ডিফারেন্স জিজ্ঞেস করেন, আপনাদেরকে হয়তো বলবে যে একটা হলো গার্মেন্টসের স্ট্যান্ডার্ড এসএমবি আর একটা ফ্যাক্টরি কি দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে বলবে এসএমবির সাথে কিছু অ্যালাউন্স যোগ করে ইয়া হয়। কিন্তু আমি কোশ্চেন করলে আমাকে সে ভিন্ন অ্যান্সার দিবে, কারণ আমি ওকে ওইটা কারেকশন করাই দিচ্ছি না, তুমি রং আছো, এটা সঠিক অ্যান্সার এইটা। সো ওই জিনিসটাও যেটা আপনি নিজে জানেন সেগুলাই জিজ্ঞেস করে করে চ্যাট জিপিটির ব্যবহারটা বা এর ক্যারেক্টারটা আপনার আয়ত্ত করতে হবে। আর প্রম্পট হলো যে কি কমান্ড দিচ্ছেন, এটা যত ডেসক্রিপটিভ দিবেন তত ভালো আউটপুট পাবেন, বুঝছেন। আপনি লিখে দিলেন আমি প্রোডাক্টিভিটির উপর একটা ইনসেন্টিভ দিতে চাই, আমাকে এসওপি তৈরি করে দাও, এইটা একরকম হবে। আর আমি যদি আর একটু লিখে দিতে চাই সুইং এর প্রোডাক্টিভিটির উপর দিতে চাই, প্রি কস্ট থেকে সেটা বেশি হওয়া লাগবে, চিন্তা করতেছি 15% বেশি টার্গেট করব। তারপরে মানে বেসিক ইনফরমেশনগুলো যত ডিটেলসে দিয়ে দিব। এরপরেও যদি দিয়ে দিই যে তোমার অ্যান্সার দেওয়ার আগে ফার্দার ক্লারিটির জন্য আরও কিছু প্রশ্ন থাকলে তুমি করো, প্রশ্নগুলো করো, আমার থেকে উত্তর নিয়ে তারপরে অ্যান্সার দাও। লেটস সে আমি দিতে
মাথায় নাই আসতে পারে সবকিছু, তখন দেখবেন ও 5টা 7টা আবার কোশ্চেন করে দিছে, ওগুলার অ্যান্সার দিচ্ছেন, দেন আপনার জিনিসটা জেনারেট করে দিচ্ছে। সো দিস ইজ হাউ এইসব জিনিস থেকে চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে আছে হলো কোপাইলট, এলন মাস্কের গ্রোক আছে, ডিপসিক আছে, এগুলোকে আপনাদের কিভাবে সঠিকভাবে সঠিক আউটপুটটা নেবেন সেটা আয়ত্ত করাও এক ধরনের এক্সপার্টিজম। বাট আপনার জানা জিনিস নিয়ে আয়ত্ত করতে হবে, আপনি যেটা জানেন সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে বুঝে নিতে হবে ওকে কিভাবে কোশ্চেন করলে সঠিক আউটপুটটা পাওয়া যায়। সো এই যে পাওয়ার পয়েন্ট পুরাটাই ফার্স্ট টু লাস্ট, একদম প্রথম যেটা দেখলেন সেখান থেকে এখন পর্যন্ত ভিন্নভাবে লেখা চ্যাট জিপিটি দিয়েই করা হবে। সো সারমর্ম হলো এটা আপনার সেকেন্ড ব্রেইন, রাইটিং, রিজনিং এন্ড রিভিউইং আই ওয়ার্ক। এখন আর ব্রেইন স্টর্মিং এর জন্য অনেক লোক একসাথে হয়ে লাগে না। দিস ইজ ইউর পারফেক্ট ব্রেইন স্টর্মিং টুলস। ট্রাস্ট মি, 100 লোক একসাথে যোগ হয়ে যা আইডিয়া দিবে, যা সলিউশন দিবে, একা তার থেকে অনেক বেশি দেয়। জেমিনাই এটা হলো গুগলের ফ্রি এআই টুলস। এটার এক্সপার্টিজম কি? এক্সেল, ওয়ার্ড, পিডিএফ বিভিন্ন ধরনের ফাইল দিয়ে দিলেন, সেম জিনিস চ্যাট জিপিটিও পারে, জেমিনাই এখানে একটু বেশি এক্সপার্ট। লাইভ জেমিনাই পারে না, গুগলের আরেকটা টুল আছে লাইভ রেকর্ডিং বা ভিডিও অ্যানালাইসিস, ভিডিও ক্রিয়েশন, এগুলাতে হেল্প করে। সো জেমিনাইকে কিভাবে কাজে লাগাতে পারেন? লেটস সে আপনি ডাটা দিয়ে দিছেন, প্রশ্ন করলেন 7 দিনের এসএমবি হিস্ট্রি দাও, অপারেটর লগবুক দাও, এফিসিয়েন্সি রিপোর্ট দাও। মাস্টার ডাটা তার কাছে আছে, বের করে দিল। আপনি কমান্ড করলেন গত 1 সপ্তাহের ওস্ট পারফর্মিং 4টা লাইনের এই ডাটা দাও, কমান্ড দিলেন, বসে থাকলেন, দেখা গেছে হয়তো 30 সেকেন্ডের মধ্যে পেয়ে গেছেন, মাঝে মধ্যে বেশি সময় লাগে অ্যানালাইসিস করতে। প্রম্পট বেসড ডিসিশন সাপোর্ট, আপনার ডাটা আছে, দিয়ে দিলেন কম্পেয়ার টুডেস আউটপুট ভার্সেস এসএমবি ডেভিয়েশন ট্রেন্ড, সে ডাটা ঘাটাঘাটি করে বাইর করে দিবে। হাইয়েস্ট রিজেকশন কজ সামারাইজ করে দাও ইন্সপেকশন রিপোর্ট থেকে, দিয়ে দিবে। ইমেজ হ্যান্ডেল করতে পারে, স্ক্যান টেবিল হ্যান্ডেল করতে পারে, প্রেজেন্টেশন করতে পারে, লাইন লেআউট সবই পারে, আরো অনেক কিছু পারে। তো যখন আপনার অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করা লাগে বাট আপনার হাতে সময় নাই, তখন জেমিনি হলো আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন। জেমিনাই। কোপাইলট, কোপাইলট হলো মাইক্রোসফটের এআই টুলস। কোপাইলট মেইনলি এক্সেল নিয়ে ব্যাপকভাবে সাপোর্ট দেয়। ডাটা আছে, প্রশ্ন করলেন 2 নাম্বার লাইনের আউটপুট ডিক্লাইনের কেন করছে, অবশ্যই এটা থাকতে হবে, কেন করছে দিয়ে দিবে, বা আমার অমুক ফ্লোরের 7 দিনের এফিসিয়েন্সি ট্রেন দেখাও, বাইর করে দিবে। এন্ট্রি অটো ক্লিন করবে, পসিবল। কোপাইলটের একটা অ্যাডিশনাল বেনিফিট আছে, আমাদের টিম অ্যাকাউন্ট তো কোম্পানিতে অনেকেরই আছে, অন ডিমান্ড আমরা আরো কিছু টিম অ্যাকাউন্ট দিতে পারবো, আইটির সাথে কথা হয়ে আছে। তো কোপাইলটের অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ আছে, আপনি ওই যে ওয়ান ড্রাইভে এক্সেল রাখতেছেন ওইটার সাথে ডাইরেক্ট লিঙ্ক করে দেওয়া যায়। এই লিঙ্কেজটা আবার জেমিনাই বা চ্যাট জিপিটির সাথে পসিবল হয় না। সো এক্সেল ডাটা অ্যানালাইটিক্সের সাথে কোপাইলটের বিশেষ কানেকশন আছে, বুঝছেন? সো আপনার ফাইলের মধ্যে স্মার্ট ফর্মুলাও শর্টকাটে ডেভেলপ করে দিবে, বিভিন্ন সিগন্যাল ট্রিগার করবেন তাও জেনারেট করে দিবে। যেমন আপনি যদি বলেন অপারেটর ওয়াইজ যদি আপনার ডাটা ইনপুট দেওয়া থাকে, plug operators those output deviates from
এসএমবি বেস টার্গেট বাই 15%। এসএমবিতে যা টার্গেট আসে তার থেকে 15%-এর কম দিচ্ছে, 15%-এর বেশি ডেভিয়েট করতেছে, সেগুলা অপারেটর হাইলাইট করে দিবে, তাদের সাথে গিয়ে সরাসরি আলাপ আলোচনা শুরু করলেন। সো সামারি দেখা যেটা আসলো, কোপাইলট এক্সেলকে থিঙ্কিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাসিস্ট করে। গুগল এআই স্টুডিও, এটার মধ্যে দিয়ে আপনি মিনি এআই জেনারেট করতে পারেন। চ্যাটবট এজেন্ট ডেভেলপ করতে পারেন উইদাউট কোডিং। চ্যাটবট কি জিনিস? লেটস সে আপনাদের অনেক কোশ্চেন আছে ওই যে ইনসেন্টিভগুলো নিয়ে, শিপমেন্ট বোনাস, তারপরে আছে হলো প্রোডাক্টিভিটি ইনসেন্টিভ। আমি একটা মডিউল ডেভেলপ করতেই পারি, শুধু এসওপি ওর কাছে দিয়ে দিব, আপনারা যা যা প্রশ্ন করবেন এসওপি থেকে সে সার্চ করে অ্যান্সার দিয়ে দিবে, আমার কাছে জিজ্ঞেস করা লাগবে না। বা প্রোডাকশনের জন্য, লাইন সুপারভাইজারের জন্য একটা লার্নিং মডিউল রেডি করলেন, এফিসিয়েন্সি কেমনে হিসাব করি, বটলনেক কেমনে সলভ করব, ওরে ট্রেন করে দিলেন, ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, সুপারভাইজার প্রশ্ন করবে, অ্যান্সার পেয়ে যাবে। বুঝছেন? গুগল শিট এবং অন্যান্য সোর্সকেও কানেক্ট করতে পারে ডাটা ট্র্যাকিংয়ের জন্য, বা ইভেন লাইভ ডাটা বের করার ক্ষেত্রেও কাজে লাগে। সো অন্যান্য ইয়ার মতো এটার ভিতরও রিয়েল টাইম ইনপুট পাচ্ছে। গুগল স্টুডিওর আরও কিছু ফিচার আছে, এটা দিয়া ভয়েস জেনারেট করা যায়। আমি লিখে দিলাম, সেন্টেন্স লিখে দিলাম, সে পড়বে। কিছু থিম দিয়ে দিলাম, ওইটার সাথে কম্পেয়ার করে ভিডিও জেনারেট করবে। একটা ভিডিও দিলাম, ভিডিওর মধ্যে কি কি হচ্ছে জানাও, এক্সপ্লেন করে বলে দিবে এই ঘটনা ঘটতেছে। সো এত কিছুর অ্যাভেইলেবিলিটির ভিতরে আপনার আসলেই একটা ইআরপি আসবে, তারপরে লাইভ ট্র্যাকিং শুরু হবে, তারপরে আমার লাইফ ইজি হবে, এমনটা ভাবার দরকার নেই। আপনি নিজেই আপনার লাইফটাকে ইজি করার জন্য টুলগুলো ডেভেলপ করে নেন। ওকে, দেন পাইথন। এর আগেও বলছিলাম, আপনার কোডিং নলেজ না থাকলেও আপনি পাইথন ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন। আপনার যত রিপিটেটিভ টাস্ক আছে এগুলো খুব সহজেই পাইথনের ভিতর দিয়ে করা যায়। অ্যানালাইসিসগুলো ছোট ছোট স্ক্রিপ্ট রেডি করে অ্যানালাইসিসগুলোও সহজে নেওয়া যায়। এবং মজার ব্যাপার হলো, আপনি ডকুমেন্ট শেয়ার করে দিলেন, লিখে দিলেন আমার এটার জন্য একটা পাইথন কোড লিখে দাও, কপি করে পেস্ট করে দিবেন আপনার ওই ভিতর যেখানে কোড লেখার জায়গা। এটারও কিছু প্ল্যাটফর্ম আছে, আপনার কাজ সুপার ইজি হবে। জাস্ট আপনার পাইথনের বেসিকটা জানতে হবে। আর এই পাইথন, এসকিউএল, জাভা, তারপরে মাইক্রোসফট অ্যাজিওর ক্লাউড কম্পিউটিংয়ের পার্টটা, এই সব কিছুর জন্য ফ্রি অনলাইন রিসোর্স আছে w3school.com। অনেকেই হয়তো নাম শুনছেন, w3school.com। এখান থেকে খুব অল্প সময়ে বেসিকগুলো জানা যায়, শেখা যায়। এই যে দেখেন, এই এক্সেলের মতো সিম্পল ইফ এফিসিয়েন্সি লেস দেন 0.6 মানে 60% বুঝাইছে। এক্সেল হলে এখানে কমা দিতেন, এখানে দিচ্ছেন কোলন। ওইখানে অ্যালার্ট একটা কমান্ড, ইফ, বাট, অর, এগুলোর মধ্যে অ্যালার্ট একটা কমান্ডের নাম। অ্যালার্ট দিবে লো এফিসিয়েন্সি, এমন করে অ্যালার্ট জেনারেট করে দিবে। সিম্পল না? একদম প্রিটি সিম্পল। এটা আয়ত্ত করা কঠিন কিছু না। আবার এই পাইথনের ভিতর কিছু ফ্রি রিসোর্স থেকে লাইব্রেরি জেনারেট করা আছে। পান্ডা আছে, ওপেনপাই, এক্সেল, ম্যাটপ্লটলিব। এইসব ফ্রি রিসোর্সকে খালি ডিফাইন করতে হয়, এই জিনিস ওই রিসোর্সের মাধ্যমে করো, এই অ্যানালাইসিসটা ওইটার হেল্প নিয়ে করো, এইটুকুই বলে দিতে হয়, মানে অনেক জটিল কিছু না। সো একটা সিম্পল পাইথন স্ক্রিপ্ট আপনার 100 ক্লিকের সময় সেভ করে দিবে, যেটা এক্সেল থেকে বা গুগল শিট থেকে পসিবল না।
এসকিউএল, এটাকে কেউ কেউ সিকিউএল বলে শর্টকাটে। এসকিউএল বেসিক্যালি ডাটাবেস মেইনটেইনের জন্য ব্যবহার হয়। এক্সেলে তো ডাটাবেজই করি, গুগল শিটেও ডাটাবেজ রাখতেছি। এসকিউএল সেম পারপাজে ইউজ হয়, তবে এক্সেলে যেমন বা গুগল শিট ফাইল ভারী হলে যেমন ঘুরতে থাকে ওই প্রবলেমটা এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। পাশাপাশি এইখানে ইজি কিছু কোয়ারি দেওয়া যায়, কমান্ড দেওয়া যায়, যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার ইনসাইটগুলো জেনারেট হয়, ড্যাশবোর্ড জেনারেট করা পসিবল, ইত্যাদি ইত্যাদি। এবং মাদার ফাইল না খুলেই করা যায়, শুধু ভিতরে লিঙ্ক করা আছে অমুক ফাইল থেকে ডাটা নিবা। আমাদের এখন এক্সেলে আছে না, ওই অর্ডার ইনফো আগে খুলে নিতে হয়, তারপরে এটা খুলতে হয়, এইসব কোনো ইস্যু থাকবে না। এই এসকিউএলটা বেশিরভাগ ফ্যাক্টরিতেই ইআরপি সলিউশনের সাথে ব্যবহার করা হয় ডাটাবেস হিসাবে। সো এগেইন এসকিউএল এর জন্য একটা কমন এটাকে ডাটা স্টোরেজ হিসাবে আমরা শুধু চিন্তা করব না, বরং এখান থেকে স্মার্ট কোশ্চেন করে স্মার্ট আউটকামের জন্য এটাকে ব্যবহার করব। এই যে এসকিউএল এর একটা দেওয়া আছে, সিলেক্ট লাইন সাম আউটপুট এভারেজ এফিসিয়েন্সি করবে ফ্রম ডেইলি রিপোর্ট, এটা ডিফাইন করে দিয়েছেন ডাটাবেস। হোয়ার ডেট ইজ কি অক্টোবরের 7 তারিখ বা জুলাইয়ের 10 তারিখ, এরকম কিছু, তাই না? গ্রুপ বাই লাইন, সিম্পল কমান্ড, সিম্পল না, খুবই সিম্পল, ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় কি চাচ্ছি। সেটা আয়ত্ত করা কঠিন কিছু না। এইগুলা দিয়ে ওই যে সফটওয়্যার কোডাররা লাখ লাখ টাকা কামাই করে ঘরে বসে, এই সিম্পল জিনিস দেওয়া, বুঝছেন? আপনারাও যার যার এলাকাতে কি বলে আয়ের জন্য সলিউশন বের করতে পারেন, সেগুলো আবার গুগলে আপলোড করে টাকা ইনকামেরও একটা সুযোগ হবে। লেটসে আপনারা চিন্তা করতেই পারেন যে আমি ওই যে ক্যাপাসিটি স্টাডি করব, একটা অ্যাপস বানাবো, 10টা ডাটা দিয়ে নিচ্ছি, ওর ভিতর যোগ বিয়োগ কি করার সে করে নিয়ে আপনার ব্যালেন্সিং গ্রাফ দাঁড় করায় দিবে, সেটার সাথে আপনার ওয়ার্কারের স্কিল ইনভেন্টরি কানেক্টেড হবে। কঠিন কিছু না, বাট একটা অ্যাপ তৈরি করে মার্কেটে ছাড়িয়ে দিলেন, আপনার পরিচিত লোকজনও যারা আছে, যারা পিছিয়ে আছে, ওরাও দেখবেন পয়সা দিয়ে কিনে নিচ্ছে আপনার কাছ থেকে, বুঝছেন? সেইগুলো আপনার জন্য শুধু চাকরি টিকা রাখাই না, বিকল্প ইনকামেরও একটা সোর্স হিসেবে কাজ করতে পারে। এআই এজেন্ট, এআই এজেন্ট সম্পর্কে এর আগেও একটু করে বলছি। আমার রিয়েল লাইফ ডাটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, ডিপসিক বা কোপাইলট, এগুলার ইন্টিগ্রেশনে কাজ করে, পারফেক্টলি ডেভেলপ করে। জাস্ট সিম্পল কমান্ড দিবেন যে আমার ক্যালেন্ডারে ঢুকো, টিম ক্যালেন্ডারে ঢুকে অমুক অমুকের সাথে অমুক ডেটে 2 ঘন্টার জন্য এই সাবজেক্টে মিটিং সেট করে দাও, দিয়ে দিবে। আমি একটা আইর পোলাপান রে লেটস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে অ্যাওয়ারনেস নিয়ে একটা মেইল দিতে চাই, আমার আইর সমস্ত ছেলেপেলেদের একটা মেইল কন্টেন্ট তৈরি করে মেইল দিয়ে দাও, দিয়ে দিবে, বুঝছেন? এইচআর এআই এজেন্ট থেকে এইচআর কাজ কিভাবে ইউজ করতে পারে। নতুন এমপ্লয়ি আসছে, তার অনেক ফাইল টাইল হাবিজাবি অনেক কিছু আছে, অনেক জায়গায় এন্ট্রি আছে, ফাইলের বা সমস্ত সফটওয়্যারের সমস্ত লেয়ারে এই নতুন আগত এর যা যা করা লাগে ইনক্রিমেন্টে তুমি নিজে নিজে করে ফেলবে। ওকে বেসিক কিছু ইনফরমেশন দিবেন, শুরুতে একটা ফর্ম পূরণ করে ওই ফর্মটা দিয়ে দিবেন, কোন জায়গায় গিয়ে কি করা লাগবে, তার আইডি কার্ড জেনারেশন, তার ইমেইল জেনারেশন, সব এজেন্টে করে ফেলবে। সো এআই এজেন্ট হলো মাঝখানে একটা লিঙ্কেজ হিসেবে কাজ করে, দালালের মতো কাজ করে। মিডিয়া, এই যে গার্মেন্টসে সাব কন্ট্রাক্ট নিচ্ছি, মাঝখানে একটা মিডিয়া আছে 5 টাকা কমিশন নিয়ে যাচ্ছে, এর কাজ হলো এইটা। আমার প্র্যাকটিক্যাল লাইফের
টাস্কগুলোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করে আমাকে আমার কিছু রিপিটেটিভ কাজ বা কিছু অ্যানালাইটিক্যাল কাজ সে করে দিচ্ছে। এই যে বললাম অটো মেইল জেনারেট করতে পারে, অটো হোয়াটসঅ্যাপ পাঠাইতে পারে, সেখানেও এআই এজেন্টের ব্যবহার আছে। বুঝাইতে পারছি? অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে কি কি কাজে ব্যবহার করতে পারেন, আমি আর ডিটেল যাচ্ছি না। সো এআই এজেন্ট যখনই ব্যবহার করতেছেন তখন গুগল এআই স্টুডিও আসতে পারে, চ্যাট জিপিটির সিনক্রোনাইজেশন আসতে পারে, জেমিনাইয়ের ব্যবহার আসতে পারে, আরো অনেক কিছু আছে। সবগুলা দিয়েই কাজে সবগুলার ক্ষেত্রেই লাগবে। আপনাকে একবার শুধু একে তৈরি করে নিতে হবে, এরপরে ফরএভার আপনি আউটপুট পাইতে থাকবেন। সিমিলারলি অ্যালার্ট জেনারেশনেও কাজে লাগবে। আপনি সময় নাই, বিশেষ করে ম্যানেজারিয়াল লেভেলে যারা আছে, সময়ের অভাবে অনেক দিকে নজর দিতে পারে না, ওইগুলা ডেভেলপ করেও তাদের কর্মকাণ্ডকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। কারণ আপনি যাদের নিয়ে কাজ করতেছেন, এ যদি না জানে না বোঝে তাহলে ও অবাক হয়ে যাবে, স্যার এত কিছু কেমনে টের পায়। সো এআই এজেন্টের কাজ কি? প্রবলেম হইলে আমাদের ইউজুয়াল প্র্যাকটিস হলো কিছু অঘটন ঘটে গেছে, তারপরে আমরা চেক করি। আর এআই এজেন্ট কি করবে? কন্ডিশন অ্যানালাইসিস করে উইদাউট ডিলে লাইভ অ্যালার্ট দিবে। আগে থেকে লাল বাতি জ্বলতে থাকবে, ওইখানে সামথিং ইজ রং, অ্যাটেনশন দাও। অ্যাজ এ রেজাল্ট ইনএফিসিয়েন্সিগুলো আমাদের লাইফ থেকে, আমাদের প্রাত্যহিক কাজ থেকে, দৈনন্দিন কাজ থেকে ইনএফিসিয়েন্সিগুলো এলিমিনেট হয়ে যাবে। বকাঝকা কম শুনতে হবে। সো স্মার্ট আই মাইন্ডসেট কি হবে? আমরা রিপোর্টগুলো শুধু অটোমেট করব না, বরং রিয়াকশন অটোমেট করব। রিয়াকশন, রিপোর্টের পরে কি করণীয় সেগুলো নিয়ে কাজ করব, সেগুলো অটোমেট করব। সো এআই এজেন্ট 4টা ধাপে সেট আপ করতে হয়। প্রথম হলো ডাটা সোর্স থাকে, এসকিউএল বা ইআরপি বা গুগল শিট বা আরও অনেক ধরনের ডাটাবেস থাকতে পারে। সেখানে কিছু কন্ডিশন দিয়া অ্যাকশন ট্রিগার করে, ওই কন্ডিশনগুলো মিট হলেই সে কোনো একটা অ্যাকশনে যাবে। যেমন ইমেইলে বা হোয়াটসঅ্যাপে অ্যালার্ট দিবে, আপনার কোনো অ্যালার্ট শিট থাকলে সেটা আপডেট করবে, বা সেন্ড রিকমেন্ডেশন। ফর এক্সাম্পল, অমুক জায়গায় ঝামেলা হচ্ছে, একটা অপারেটর যোগ করো। আমাদের প্র্যাকটিস অনুযায়ী একটা অপারেটর যোগ না করলে ওই লাইনে আমায় সাফার করবে। ডেলিভারি চ্যানেল কি আসতেছে? হোয়াটসঅ্যাপ হতে পারে, ইমেইল হতে পারে, টেলিগ্রাম করতে পারে, বা কাস্টম ড্যাশবোর্ডেও দেখাইতে পারে, যেভাবে চাই। সো রিয়েল লাইফ এক্সাম্পল, গট বাঁধা কিছু কথা আসছে। স্মার্ট ডাব্লিউআইপি নোটিফায়ার আসতে পারে, যেমন ডাব্লিউআইপি প্রতি ঘন্টায় চেক করবে, অ্যালার্ট দিবে যখন 1.5 ঘন্টা 1.2 আওয়ারের কম নেমে আসবে বা 3 ঘন্টার বেশি হয়ে যাবে, যেভাবে যেভাবে আমাদের দরকার। সো এআই, এটাকে আমরা অটো পাইলটে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এআই এজেন্টকে আমরা অটো পাইলট হিসেবে ইউজ করতে পারি। অটো পাইলট কি করে? ওই প্লেনে যারা থাকে অটো পাইলট মোডে চালায় দেয়। পাইলট ঘুমাইতেছে, কমান্ড দিয়ে দিছে, প্লেন চলতেছে। এত রিস্কি একটা জিনিস। তো এইটা আপনার এআই এজেন্টের মাধ্যমে ওই ধরনের কর্মকাণ্ড এস্টাবলিশ করতে পারবে। সো এইগুলা হলো নো কোড টুলস, যেটা দিয়ে আপনার ফার্স্ট এআই এজেন্ট ডিজাইন করতে পারবেন। গুগল এআই স্টুডিও এআই এজেন্টের কাজ করে। আর চ্যাটবট এজেন্ট হিসেবে কাজ করা যায় এটাকে। তো দিয়া কোশ্চেন করলেন, সে অ্যান্সার দিয়ে দিল। make.com একটা হলো এআই এজেন্ট আছে, অ্যালার্ট বা ওয়ার্কফ্লো অটোমেট অ্যালার্ট দেওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে। যেমন অ্যাবসেন্টিজম 2 এর বেশি হলে অ্যালার্ট দাও, বা অমুক জায়গায় এফিসিয়েন্সি
টার্গেটের তুলনায় 90%-এর বেশি 10%-এর বেশি ডেভিয়েট করলে অ্যালার্ট দিয়ে দেবে। জেপিআর আর একটা প্ল্যাটফর্ম, লিঙ্ক অ্যাপস লাইক শিট, জিমেইল লিঙ্কেজ এস্টাবলিশ করে। এখানে যে অটো ইমেইল টেইল ইত্যাদির ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। সেইভাবে আরো অনেক টুলস আছে, এখানে মেজর কয়েকটা লিখে দেওয়া হয়েছে। তো এতক্ষণ হলো কোডিং ছাড়া দেখলেন কি কি সলিউশন আনা যায়। যখন আপনি আরেকটু ডিপার লেভেলে যাইতে চাবেন তখন আপনার এই পাইথন কোড লাগে আর ডিপার অ্যানালাইসিস চাইবেন, বুঝছেন? আপনি ড্যাশবোর্ড বানাবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, অনেক ধরনের অ্যানালাইসিস থাকবে, তখন গিয়া কিছু পাইথন কোড বা এসকিউএল কোডের ব্যাপার স্যাপার চলে আসে। সো আমরা একটা টাস্কে হাত দিতেই পারি। সবচেয়ে ইজি হবে যদি আমরা ফ্লোরের রিপোর্টের সাথে আমাদের সমস্ত ডাটা ট্র্যাকিং, ডাটা কালেকশন, রিপোর্টিং কি করে অ্যালাইন করে ফেলতে পারি। ওকে, অ্যাসাইনমেন্ট গুলা চলে আসছে। এখানে 10টা টপিক আছে। চারটা গার্মেন্ট ইউনিট থেকে আইটিম ফর্মুলেট হবে। 10টা টপিক। আমাদের যে ম্যান পাওয়ার আছে কি টিম ফর্ম করব। আমার এক্সপেকটেশন থাকবে প্রত্যেকটা ইয়ার মধ্যেই আমাদের সিনিয়রদের কেউ থাকুক ম্যানেজারিয়াল লেভেলে। লেটস সে আমাদের টপ লেভেলে 10-12 জন আছে, 10-12 জন 10 টিমের মধ্যে থাকবে ইনক্লুডিং ইউ। সো টিম করে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো রেডি করব। সিম্পল কিছু দেওয়া আছে, দেখেন। প্রথমটা করবে কি, লাইন অ্যালার্ট এজেন্ট ডেভেলপ করবে। ডেইলি এফিসিয়েন্সি কন্ডিশন দিবে 65%-এর নিচে কোনো লাইন আসলেই মেইল বা হোয়াটসঅ্যাপে জানা দিবে অমুক লাইন চলে গেছে। টুলস কি ইউজ করবেন? গুগল শিট, মেক.কম করতে পারেন। কি এক্সেলে কাজ না করাই ভালো, সব গুগল শিটে করে। কাস্টম কলাম কি হতে পারে? লাইন নাম্বার আসতে পারে, এফিসিয়েন্সি আসতে পারে, ডেট আসতে পারে। এগুলা জাস্ট ইন্ডিকেশন দিছি, এক্স্যাক্টলি এইভাবেই করতে হবে ব্যাপারটা এরকম না। তারপরে WIP ব্যালেন্সের বট চলে আসবে। বট মানে কি? বট কি? রোবটের সাথে কথাবার্তা বলা হয়। একটা ডাটাবেস থাকবে, ওইখানে লিখে দিবেন, প্রশ্ন করলেন অমুক লাইনের বর্তমান WIP কত, সে অ্যান্সার দিয়ে দিবে, এই টাইপ কিছু আর কি। বা কোথায় কোথায় আমার WIP কম আছে জানা দাও, সে লাইন নাম্বারগুলো হাইলাইট করে দেবে। সো এটার এই প্রবলেমটা যখন নিয়ে আসবেন, সবার প্রথম চ্যাটজিপিটির হেল্প নেবেন, পুরা প্রবলেম ডিসক্রাইব করে দিস ইজ দ্য আউটলাইন, বাট এটার মধ্যেই আমাদের লিমিটেড থাকতে হবে এমন কিছু না। আমি কিভাবে কি ইউজ করে কাজটা করব তার একটা আউটলাইন জেনারেট করো। ইউজুয়ালি ফার্স্ট সাইটে চ্যাটজিপিটি গ্রস লেভেলে একটা আউটলাইন নিয়ে নিলে ভালো হয়। মাইলস্টোন কি হবে নিয়ে নিলে ভালো হয়। এরপরে প্রত্যেকটা মাইলস্টোনের আলাদা আলাদা করে ডিটেইলস চান, স্টেপগুলা চলে আসে। সেই প্রত্যেকটা স্টেপের মধ্যেও আপনার একদম ওয়ার্ক মেথড টু দা পয়েন্টের ডিটেলসে চাইবেন। সো আমি যখন লেটস সে ফ্রি টুলস নিয়ে যে লেকচারটা দিলাম, ফার্স্ট এর কাছে থেকে নিছি কতগুলো স্লাইড হবে, কি কন্টেন্ট হবে। আমি যদি একবারে প্রথমেই কন্টেন্ট সহ ভিতরের জিনিস সহ চাইতাম, ভালো কিছু আসতো না। এরপরে একটা করে স্লাইড গেছি। 1 নাম্বার স্লাইড ডিটেল রেডি করে দাও, 2 নাম্বার দাও। আচ্ছা 2 নাম্বারটা আমার মনে হচ্ছে একটা স্লাইডে রাখা উচিত না, এটাকে আর একটু ডেসক্রিপটিভ ওয়েতে পাইথন, এসকিউএল এগুলা রেফারেন্স দিয়ে 4টা-5টা স্লাইডে আর একটু বড় করে দাও, দিয়ে দিছে। বুঝছেন? ফার্স্ট
আউটলাইন একটা দাঁড় করাবেন, দেন পরের লেয়ারে যাবেন, তারপরে আরো ডেপথে যাবেন। এভাবে স্টেপ বাই স্টেপ যদি বিগিনিংয়ে আপনি প্রজেক্ট আউটলাইন সেট করে ফেলেন, আমি চাইবো আপনারাও ওই যে আমি যেমন টাস্ক ডিফাইন করে নিছি, ডে চার্টার বানায় নিছি, গ্যান চার্ট করে নিছি, কবে কি করব, কেমনে শেষ হবে এবং প্রোগ্রেস ট্র্যাক করতেছি, ট্র্যাকার দিয়ে দিছি। আপনারাও এই অ্যাসাইনমেন্টের এগেইনস্টে সেম জিনিসটা করবেন, বুঝছেন? এখন অ্যাসাইনমেন্টের পিছনে সময় দিবেন কখন? আমার একটি নর্মাল চিন্তা আসছিল যে গ্রুপ করবেন, ওই গ্রুপ সমস্ত কাজকর্ম থেকে ফ্রি হয়ে মেবি 5টা থেকে 6টা পর্যন্ত ডেডিকেটেড আওয়ার দিলে এভরিডে। এটা কিন্তু সময় লাগবে রেডি করতে, কাজটা ছোট ছোট, বাট যেহেতু কিচ্ছু জানি না, সো জেনে জিনিসটা রেডি করতে সময় লাগবে। এবং সেটা ডেইলি বেসিসে যদি আমি না দেই সময়, তাহলে পারবেন না। আমি দিলাম 1 মাস টাইম দিলাম, লাস্ট উইকে গিয়ে কাজ ধরবেন, তারপরে দেখা যাবে আপনি 20%ও ডেলিভারি করতে পারেননি। এটা আমাদের কমন ক্যারেক্টার। দিস ইজ ওয়াই প্রজেক্ট আকারে স্টেপ বাই স্টেপ আপনি চার্টার রেডি করে নিয়ে, গ্যান চার্ট টাইম ফ্রেম বসায় নিয়ে সাবমিট করবেন, দেন ওইটার বেসিসে আপনাদের সাথে আমার ডিলিংস হবে। ওকে, আরও কিছু টুল আছে, নোশন, ট্রেলো, ক্যানভা, লুম। এটার কি দিয়ে কি করে এটা লেখা আছে। নোশন দিয়ে কি হয়, লাইন ওয়াইজ ইস্যু, আরসিএল লগ, স্কিল গ্যাপ। ট্রেলো হলো প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ট্রেলো ব্যবহার হয়। ক্যানভার ইউজ আমরা কম বেশি সবাই জানি, ওই যে গ্রাফিক্স ট্রাফিক্স এই সব কিছুর জন্য ক্যানভা ব্যবহার হয়। লুম, লুম একটা ইন্টারেস্টিং এআই ফিচার। আপনি কি দেখছেন, কি আর কি করছেন, এটা এক্সপ্লেইন করবেন ভিডিওর মধ্যে দিয়ে। ওই রেকর্ডগুলা সে রেখে দিবে, রেখে দিয়ে ফিউচারে কাউকে ট্রেন করার জন্য। অনেক সময় আমরা হয় না লাইনে গিয়ে ভিডিও দেখা, এই দেখো, বা আমি কিছু ভিডিও চালাইলাম, এখানে কি হচ্ছে না হচ্ছে, বলে রিয়েল লাইফ ঘুরে ঘুরে ভিডিও কালেক্ট করলেন, রাখলেন, এই করলেন সেই করলেন, ওইটা অনুযায়ী কিছু কোশ্চেন হাবিজাবি সেট করলেন। এরপর ওইটা আপনার একটা প্যাকেজ সুপারভাইজারকে দিচ্ছেন, তুমি কি ঝামেলায় পড়তেছো কোশ্চেন করো, তোমাকে ওই ভিডিও টিডিও সহ রিফার করে বুঝাই দেবে। আমি যেই ল্যাঙ্গুয়েজে বলছি ওইভাবে না, সে তার মতো করে টুইস্ট করে প্রশ্নের সাথে তাল মিলায়া অ্যান্সার দিয়ে দিবে, প্রপার ভিডিও রেফারেন্সটাও দিয়ে দিবে, মানে কিছুটা টিউটোরিয়াল হিসাবে একটা পারফেক্ট কাজ করে। সো ওগুলোরই সামারি দেওয়া, এগুলো কম বেশি আলোচনা হয়ে গেছে, সামারি আকারে আর আমি ডিটেইল কথাবার্তা বলছি না। আসেন, সো স্মার্ট আই ইনসাইট কি? আইকে রিপ্লেস করবে না, বরং আইকে সুপার পাওয়ার করে দিবে যদি আপনারা স্মার্ট হয়ে যান। এরকম চিন্তা ভাবনা নন আইর কেউ, ইভেন হেড অফিস বলেন, আইটিরা কিছু করতে পারে, কিন্তু জেনারেল পাবলিক এগুলা নিয়ে ভাববে? মানে আপনার নিজেকে আনবিটেন করে ফেলবেন, আনচ্যালেঞ্জেবল করে ফেলতে পারবেন এইসব আয়ত্ত করে। সো কি মেসেজ যেগুলো আসলো, কমন টুলস, আনকমন থিঙ্কিং। কি হলো, স্মার্ট আই এজ হয়ে যাচ্ছে। স্মার্ট আই সলভ প্রবলেমস বিফোর দে হ্যাপেন, আনস্মার্টরা ক্ষয়ক্ষতি করে কিছু সমাধান করে। It is not about tech for tech's sake, it is about impact. কি হচ্ছে, ফাস্টার রুট কজ রিপোর্ট পাবেন, রিয়েল টাইম প্রোডাকশন ভিজিবিলিটি পাবেন, অটোমেটেড ডিসিশন সাজেশন পাবেন, ইভেন অপারেটর বা সুপারভাইজারদের বা আপনার আই স্টাফের জন্য কোচিং টুল হিসাবে ব্যবহার হতে পারে। সো এনি কাইন্ড অফ রিপিটেটিভ টাস্ক মানে আপনার এখানে একটা অটোমেশনের চান্স আছে। ডেইলি হলে লজিক বিল করেন, রুল বেস হইলে, কন্ডিশন বেস হইলে অ্যাসিস্ট্যান্ট ওই যে ট্রেন করেন, এই হলো এই করবা, এই হলে এই করবা, ইত্যাদি ইত্যাদি। টাইম কনজিউমিং টাস্ক হলে সেখানে আপনার পাইথন স্ক্রিপ্ট লাগে। সো স্মার্ট আই মাইন্ডসেট হলো, ইউ আর নট
just learning tools, you are upgrading your thinking system. আমার thought process-ও upgrade হয়ে যাবে এটার ভিতর দিয়ে। Yes or no? So future-এর জন্য অপেক্ষা না করে do it right now. Thank you.